এগুলো আমি কি দেখতেছি? মিতু, তুমি এখানে? তুমি না তোমার বাবার বাড়ি গিয়েছিলে? আজকে রাতে তো তোমার ওইখানে থাকার কথা। কে তুই? আমার বেডরুমে আমার বড়র সাথে তুই এগুলো কি করতেছিস? নিতু, মাথা ঠান্ডা করো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। কেন আমি মাথা ঠান্ডা করব? আমার বেডরুম থেকে তুই এক্ষুনি বেরোবি। যা বেরো, যা। এটা আশিকের বাড়ি, আশিকের ঘর। আশিক এনেছে আমাকে, আমি তো বের হব না। আশিক আমাকে চলে যেতে বললে আমি তখন যাব। আশিক, তুমি চুপ করে আসছো কেন? এই মেয়েটাকে তুমি আমাদের বেডরুমে কেন নিয়ে আসছো? নিতু, তুমি একটু বাইরে যাও, এখন আমরা ওঠার অবস্থায় নেই। ঘুমায় এমনি কাশে ডাকে এখন ঘুমায়। এই এই বাবা বেটা, ওঠ ওঠ, ওষুধ খাবি, ওঠ ওঠ। না, আমি ওষুধ খাবো না। অহংকিতা, তোমার হাতে আমি কিচ্ছু খাবো না। তোমারে আমি এক বিন্দু বিশ্বাস করি না। তুমি একটা ডাইনি। আমি ডাইনি? ঠিক আছে, এবার তাহলে এই ডাইনির হাতে ওষুধ খাইয়া মরতে হবে। দে দে পানি দে, ধর, যা যা যা, ধর ধর, ওঠ উপরে, মুখ চাপা ধর, চাপা ধর। গিল 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 বেটা, এই বেটা, গিল 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 গিল। আরেকটু আরেকটু, খাইব না ওষুধ, আমি যাইনি, নে খা। এবার ঘুমায় থাক তুই ওষুধ খাইয়া, আর পেট পেট করবি না। এটা 50 লাখ টাকার চেক, বাকি 1 কোটি টাকা আমি আপনাকে 2 সপ্তাহের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আমার কোম্পানি তো অতটাও বড় না, ছোট, এতগুলো টাকা আপনি কেন ইনভেস্ট করতে যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আপনার বাবা আমার বাবার পরিচিত ছিল। কোনো এক সময় আপনার বাবা আমার বাবাকে সাহায্য করেছে, বলতে পারেন সেই সাহায্যটাই আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। কি ব্যাপার, আপনারা ড্রিঙ্কস করছেন না কেন? সরি, আমি এসব খাই না। না না, আসলে আপনি যেমনটা ভাবছেন তেমনটা না, এটা নরমাল কোল্ড ড্রিঙ্কস। প্লিজ প্লিজ প্লিজ, না করবেন না প্লিজ। চিয়ার্স। শুরু করুন। কবির সাহেব, তাহলে ফাইলগুলো সাইন করে নিন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো ভুলে গেছিলাম যে এইখানটাতে, মানে এইখানটাতে শশী। পড়তে হবে না, আপনি এখন সাইনটা করুন। আপনি ফাইলগুলো নিয়ে যান, আপনি বাসায় গিয়ে পড়েন। হ্যাঁ, লাগলে কবির সাহেব সকালে গিয়ে নিয়ে আসবে। জি জি জি, ঠিক আছে, করুন না স্যার। এই যে এইখানটাতে, হ্যাঁ এখানটাতে, তারপরে এই যে এই পাশে একটা করে দিন। হ্যাঁ, সুন্দর সুন্দর। স্যার স্যার, লাস্ট 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 লাস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাস সন্ধ্যা হয়ে গেল। ঠিক আছে কবির সাহেব, কালকে তাহলে আপনি ফাইলটা নিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। সে কি, আপনি চলে যাচ্ছেন? আমার সাথে ডিনার করবেন না? সরি, আমার জন্য আমার ওয়াইফ অপেক্ষা করছে তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর কি করবো বলেন, চলে যখন যাবেন। হ্যাঁ সেটাই তো, ধরে তো আর রাখা যায় না স্যার। এখনো তো শেষ করিনি। হ্যাঁ, একটা খেয়ে যান না। শেষ করতে হয় না, মানে রাখতে হয় না। খেপিল একদম পুরোটা। হ্যাঁ ওকে, তাহলে স্যার নাইস টু মিট ইউ।
বাই বাই আচ্ছা আচ্ছা আসেন, আবার দেখা হবে। স্যার আই মাস্ট সাবমিট স্যার। স্যার কি ব্যাপার আশিক সাহেব? স্যার আর কোনো প্রবলেম? আশিক সাহেব, স্যার আর ইউ ওকে? বাবা, ও বাবা, উঠো না তুমি। তুমি নাকি আমাকে দেখতে চাইছিলা? এই যে দেখো, আমি চলে আসছি তো তোমার কাছে। তোমার নাতিকেও আমি নিয়ে আসছি। তুমি খালি একটা বার উঠো বাবু। তো এই জায়গায় আর ওই যে তোর বাবু তো কান্নাকাটি করতেছে, আমি সামলাতে পারতেছি না। আর শোন, তুই আসা কিছুক্ষণ আগে না ওই যে ডাক্তার এসেছিল তো, বাবাকে না ওই যে ঘুমে ইঞ্জেকশন দিছে, এই জন্য ঘুমাইতেছে। কি বলো? বাবু কান্না করতেছে? ও মনে হয় ক্ষুধা লাগছে। আচ্ছা শুনো না, আমি ভাবতেছি যে বাবাকে আমার সাথে করে নিয়ে যাব, আমি বাবার যত্ন করব। নেতু, বাবা তো যাবে না, কারণ বাবা হচ্ছে গিয়ে 15 দিনের মানুষ। তুই যদি বাবাকে বলিস যেতে, তাহলে বাবা বলবে মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে বোঝা হয়ে থাকা ঠিক না। বাবা যাই বলুক, আমি বাবাকে আমার সাথে করে নিয়ে যাব। ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই তাই করিস। বাবা, ও বাবা উঠো না। আরে আরে, তুই বাবাকে রাখতেছিস? তুই যা না, তো বাচ্চাকে যা। আর বাবা তো অনেক অসুস্থ, বাবা ঘুমাইতেছে, ঘুমাইতে থাক। ঠিক আছে, আমি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করি আর বাবুকেও খাইয়ে দিয়ে আসি। হ্যাঁ যা। হ্যালো মা, তুমি কোথায় গেলে? হ্যাঁ, এদিকে আবার নিত্য বাবাকে ডাকাডাকি করছে। বাবা যদি একবার উঠে যায় আর যদি রিন্টুকে সবকিছু বলে দেয়, তখন কি করব? আমি কিভাবে সামলাবো? অজ্ঞান হওয়ার আগে সব পেপারে সিগনেচার করে নিয়েছো তো জামাই? জি মজা, আপনি বলছেন আর আমি নিব না, একবারে সবগুলাতে অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে গোটা গোটা করে সই দিয়ে গেছে। এসে দেখেন, এতে কি হাতের লেখা মাশাআল্লাহ, মেলা সুন্দর দেখেন। দেখে এই যে, তারপরে এই যে প্রত্যেকটা তো দিচ্ছে, দেখছেন একরকম করছি না? হ্যাঁ একেবারে। নাও, এটা রাখো। এটা কিসের পেপার? ডিভোর্স পেপার। আমাজাদ, তাইলে এখন আমার করণীয় কি? জামাই, এই আপদটাকে এখন এখান থেকে আউট করো। আচ্ছা, এটা একটু ধরেন। মামনি মালিক, নে দেখা। এত কষ্ট করে চা বানানোর কি দরকার ছিল? আমি তো আর তোমার হাতে চা খাবো না। আমার মনে হয় তুই আমাকে এখনো ক্ষমা করিসনি। দেখ, আমি যে ভুল করেছি সে ভুলের শাস্তি তো আমি পেয়েছি, 2 বছর জেল খেটেছি, মা এখনো জেল খাটছে। আমাদের ভুলের শাস্তি তো আমরা পেয়েছি, তারপরেও কি আমাদের ক্ষমা করা যায় না? ক্ষমা করা যায়, কিন্তু তুমি আর আমার সৎ মা মিলে আজকে থেকে 3 বছর আগে যা করছিলা, এই সব কিছুর পর ক্ষমা করা গেলেও তোমাদেরকে আর কখনো বিশ্বাস করা যাবে না। যাই হোক, এইসব নিয়ে আমি আর কথা বলতে চাইছি না। তুই কি আশিক ভাইয়াকে ফোন করতেছিস? তুই যখন আসছিস তখন আমি আশিক ভাইয়াকে ফোন করেছিলাম। আমি বলেছি তুই আজকে বাসায় যাবি না, এখানেই থাকবি।
আশিক ভাইয়া তোকে এখানে থাকতে বলেছে, কালকে সকালে তোকে আর বাবুকে নিয়ে যাবে। ফোন ধরতেছে না, কই চলে আসছে। তুই আজকে বাসায় যাবি না, এই কারণে মনে হয় আশিক ভাইয়া তার বংশ দাঁড়িয়েছে। শোন, বউ যদি বাপের বাড়িতে যায় না, তাহলে জামাইরা তাদের বংশ দাঁড়টা দেয়। এত চিন্তা কিছু নাই, ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া শেষ হলে তোকে এমনিতেই ফোন করবে। হ্যালো আশিক। আশিক, কি করছো তুমি? ছাড়ো না প্লিজ, আমার লজ্জা লাগছে। ছাড়ো না আশিক। হ্যালো হ্যালো আশিক, কই তুমি? কি হয়েছে? কোনো সমস্যা? আমি বাসে যাইতেছি, কালকে এসে বাবাকে দেখবো। এগুলো আমি কি দেখতেছি? মিতু, তুমি তুমি এখানে? তুমি না তোমার বাবার বাড়ি গিয়েছিলে? আজকে রাতে তো তোমার ওইখানে থাকার কথা। কে তুই? আমার বেডরুমে আমার বড় সাথে তুই এগুলো কি করতেছিস? মিতু, মাথা ঠান্ডা করো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। কেন আমি মাথা ঠান্ডা করব? আমার বেডরুম থেকে তুই এক্ষুনি বেরোবি। যাবি না? যা। এটা আশিকের বাড়ি, আশিকের ঘর, আশিক এনেছে আমাকে। আমি তো বের হবো না। আশিক আমাকে চলে যেতে বললে আমি তখন যাব। আশিক, তুমি চুপ করে আসছো কেন? এই মেয়েটাকে তুমি আমাদের বেডরুমে কেন নিয়ে আসছো? নিতু, তুমি একটু বাইরে যাও, এখন আমরা ওঠার অবস্থায় নেই। আমার যে এমন কিছু দেখতে হবে, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আশিক, আমার ভালোবাসা তুমি এই প্রতিদান দিলা? কোন দিক থেকে আমার ভালোবাসা কমতি ছিল যে তোমার একটা বউ বাচ্চা থাকা অবস্থায় তুমি আরেকটা মেয়ের সাথে এসব করতেছো? নিতু, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমরা আসতেছি এখনই। 2 মিনিট, 2 মিনিটের ভিতর তুই বাইরে আসবি। কে আপনি? আরে আপনি একটু ঘুমান না, আপনি এখন কোনো কথা বলার মুডেই নেই। আপনি ঘুমান, আপনার প্রচুর ঘুমের প্রয়োজন। আমি যেটা দেখছি এটা কি সত্য? না, এটা সত্য হইতে পারে না। আশিক আমাকে ভালোবাসে, ও কখনো আমাকে ধোকা দিবে না। তারপরও কেউ আমাকে ধোকা দিতেছে, ও কি আমাকে ঠকাইতেছে? আমি এটা কি দেখলাম? নিতু, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আশিক কোথায়? আশিক তোমার সাথে কথা বলবে না, আশিক আমাকে পাঠিয়েছে তোমার সাথে কথা বলার জন্য। আমি জানো তোমার সাথে কথা বলবো। তুমি কে?
আমি আশিকের হবু স্ত্রী। আশিকের হবু স্ত্রী মানে? যখন তুমি প্রেগন্যান্ট ছিলে তখন থেকেই আশিকের সাথে আমার সম্পর্ক শুরু। প্রথমে ভালো লাগা, তারপর ভালোবাসা, আর শেষমেশ আমাদের কাছে আসা। আশিক আমাকে বলেছিল তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, কিন্তু শুধুমাত্র তোমার এই ছেলের জন্য তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে পারিনি। তাই আশিক আর আমার সম্পর্কটা গোপনে চলতে থাকে। আজকে রাতে যখন শুনলো আশিক যে তুমি তোমার বাবার বাড়িতে যাবে, এই সুযোগে আশিক আমাকে তোমার বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু কে জানতো তুমি শেষমেশ বাড়ি ফিরে আসবে? যাই হোক, এসেছো ভালোই হয়েছে। সত্যিটা জানতে পেরেছো। তুমি মিথ্যা বলতেছো। আমার কথা বিশ্বাস না হলে দেখো, আশিক ডিভোর্স পেপারে সাইন করে রেখেছে। আশিক শুধু সময় আর সুযোগের অপেক্ষা করেছিল। আজকে যখন সুযোগ পেল তখন বলে দিল। এখন যখন তুমি সব দেখেই ফেলেছো, আশিক বলেছে তোমাকে ডিভোর্স পেপারটা দিতে। এই নাও। কি হলো, নাও। ভালো করে দেখো, আশিক সই করে রেখেছে। আশিক চায় কালকে সকালে যেন তুমি এ বাড়ি থেকে চলে যাও। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করে আর কি লাভ? সে যেহেতু আমাকে ডিভোর্স দিয়েই দিছে, আমার অনুপস্থিতিতে সে আরেকটা মেয়েকে আমার ঘরে আমার সংসারে নিয়ে আসছে। তাহলে আমি আর এখানে কিসের জন্য থাকবো? কোন অধিকার নিয়ে থাকবো? আশিক তোমার সাথে কথা বলতে যাচ্ছে না, তাই আমাকে পাঠিয়েছে তোমার সাথে কথা বলার জন্য। তুমি যদি কিছু বলতে চাও আমাকে বলতে পারো। কাকে শুধু খালি তুমি এতটুকু বলে দিও যে তাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আমি এক্ষুনি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যেতেছি। আর বিশ্বাসঘাতকে কোনোদিনও ক্ষমা হয় না। আমরা তার মুখও দেখতে চাই না। বাবু, কি ব্যাপার? তুমি এখানে কি করছো? তোমার সাথেই তো আমার বিয়ে হয়েছে, আমি তো এখানেই থাকবো। আশিক, এগুলো আমি কি দেখতেছি? আমি তো তোমাকে অনেক জ্বালাইছি, তাই না? তোমাকে তো আমি খুব বিরক্ত করছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিবে। তুমি আমার কেমন বলো তো?
কেন আমি আবার কি করলাম? কেন আবার? তোমার হাতে ডাক্তার একটা মেয়েকে তুলে দিয়ে বললো যে আশিক সাহেব এই যে এটা হলো আপনার বউ নিতু, প্লাস্টিক সার্জারি করার পর তার চেহারা বদলে গেছে, আর তুমি মেনে নিলা? মানে তোমার বউ কেমন কি আশেপাশে তুমি কোনো কিছু জানো না, কোনো কিছু বুঝলাও না? তুমি মানুষ তাকে বলদ বলো তো আমাকে? আরে বাবা রে, এত রাগ করতেছে কেন? আচ্ছা ঠিক আছে, তুমি আমার বলদ বলছো, মনে করো আমি বলদ, হাম্বা হাম্বা।